আজকে আবার আমরা রওনা দিচ্ছি কুষ্টিয়ার বিখ্যাত ভেড়ামারা মণি পার্কে। রেদওয়ান আজকে বায়না ধরেছে সে নাকি রাইডে উঠবে, তাই সবাই মিলে প্রস্তুত হয়ে গেলাম মণি পার্কে যাওয়ার জন্য। চলুন যাই, আবার মণি পার্কে থেকে ঘুরে আসা যাক। মণি পার্কে যাওয়ার সময় এই রাস্তাটি আমার কাছে দারুণ লাগে। দেখুন কত সুন্দর এই রাস্তাটি। তো মণি পার্কে বৃষ্টির দিনে চলে আসলাম। আকাশের অবস্থাটা একবার দেখুন, চতুর্পাশে একদম সেই অবস্থা। বাবা তুমি কোথায় আসলা? রাইডে উঠবা? ও রাইডে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে রেদওয়ান, আর আমরা সবাই মিলে এখন ঢুকবো মণি পার্কে। এই যে মণি পার্কের গেট চলে এসেছে। প্রবেশ করতেই মনে হবে আপনি কোনো ফ্যান্টাসি জগতে ঢুকে পড়েছেন। মণি পার্কে দেখতে পারতেছেন গাছগাছালি দিয়ে সম্পূর্ণ চতুর্পাশটি ঘেরা, দারুণ লাগে আমার কাছে। আর এইখান থেকে আপনি দেখতে পারবেন দৌড়ে ওই তো দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মণি পার্কে, আর আজকের আবহাওয়াটা একদম মানে মেঘলা আকাশ। এই যে মণি পার্কের এটা হচ্ছে প্রবেশ গেট। আমরা মণি পার্কে চলে আসলাম একমাত্র রেদওয়ানের কারণে। রেদওয়ান নাকি রাইডে উঠবে, ওই যে রেদওয়ান যাচ্ছে। মণি পার্কের এই রাস্তাটি দারুণ, এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা। এই রাস্তাটি দেখতে আমার কাছে দারুণ লাগে, আর এখান থেকে উপভোগ করা যায় সুন্দর একটি মনোরম পরিবেশ। ওই যে দেখা যাচ্ছে দূরে লেখা রয়েছে মণি পার্ক। এই তো মণি পার্ক দেখতে পাচ্ছেন, মণি পার্ক। আর রেদওয়ান এখানে খেলা করতেছে। আজকে মুন্নি লাল টুকটুকা শাড়ি পরে চলে আসছে মণি পার্কে। কেমন লাগতেছে? আজকে মণি পার্কে আমরা ছাড়া আর মনে হয় কেউ নাই, দেখতে পাচ্ছেন। ওই সাইডে আবার মানুষ আছে মনে হচ্ছে, ওই দেখতে পাচ্ছেন ওই সাইডে রাইডে কিছু মানুষ দেখা যাচ্ছে। তো আমরা মণি পার্কের ভিতরে এখন এই সন্ধ্যার আগ মুহূর্তে ভিডিও করতেছি একমাত্র রেদওয়ানের জন্য। এই যে রেদওয়ান কোথায় আসলো বাবা? রাইডে ওঠার জন্য। ও রাইডে ওঠার জন্য আসলো। এখন আছে হচ্ছে মণি পার্কের ভিতরে, আর এখানে অনেক সুন্দর ঝর্ণা আছে, তো আসলে আমরা যাই। মণি পার্কের এই ঝর্ণাগুলো আসলে দারুণ লাগে দেখতে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পানি পড়তেছে। পদ্মা নদীর কি পানি ভাই, দেখুন একবার। আমরা কিছুদিন আগে এসেছিলাম, এখানে কোনো পানিই ছিল না, একদম পানিতে টইটম্বুর। দেখুন একদম খুব কাছে চলে আসছে পানিগুলো। এই পার্কের সবচেয়ে চমৎকার দিক হলো এখানে থেকেই পদ্মা নদী দেখা যায়। নদীর উপরে চোখ রাখলেই দেখা যাবে লালন শাহ ব্রিজ, আর দূরে হাডিং ব্রিজ, আরও দেখা যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একসাথে প্রকৃতি আর প্রযুক্তির মিলন দেখার এটাই এক অনন্য স্থান। প্রচুর বাতাস মণি পার্কে, সেই রকম। এই পাশ থেকে হচ্ছে ভালো, হ্যাঁ এদিক থেকে বাতাস আসছে, তো এদিকে তাকাচ্ছে ভালো, এদিকে ঢুকলে সেই মানে চোখ সবাই মেলে হয়ে যাইতেছে। মণি পার্কের এখান থেকে আমরা যে দৃশ্যটি উপভোগ করতে পারি আসলেই জোস। দেখুন পদ্মার সেই মায়াবী পানি, আর ওইদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, হাডিং ব্রিজ, লালন শাহ ব্রিজ। আর কি লাগে বলুন? আর আকাশ কত মেঘলা আজকে। দেখুন আজকে মণি পার্কের লোক খুবই কম। আজকে এই যে রেদওয়ানকে নিয়ে আসছি, রেদওয়ান এখানে বসে আছে, ও রাইডে চড়বে বলে দেখতে পাচ্ছেন। আজকে ওকে নিয়ে এখন রাইডে চড়বো আমরা। আর এই যে দেখুন দেখতে পাচ্ছেন পিছনের দিকে লেখা রয়েছে মণি পার্ক। জায়গাটা কিন্তু আসলেই দারুণ। এখানে একটা ছোট্ট একটা ঝর্ণা রয়েছে, যেটি দেখতেও দারুণ লাগতেছে। এই যে ফুলের গাছগুলো রয়েছে, কিছু ফুলের গাছ, ছোট বড় ঝর্ণা এই যে এখানে রয়েছে।
মণি পার্ক শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, রাইডের জন্য বিখ্যাত। বসে আছে অলরেডি। বাবা তুমি কোথায় উঠছো? রাইডে। আর ও হচ্ছে কিন্তু রাইডে ওঠার জন্যই কিন্তু চলে আসছে এই মণি পার্কে। এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি হইতেছিল। অন্ধকার হয়ে গেল। আসলে মণি পার্কের রাতের দৃশ্যটাও কিন্তু জোস। চতুর্পাশে যখন লাইটিং করা থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। দেখুন ওই সাইডে সব হচ্ছে লাইটিং করা রয়েছে সব কিছু। এই যে এখানে রাইডে উঠতেছে। কিসে উঠছো? মণি পার্কে আমি এসে তো পুরা মানে পরীর মধ্যে বসে পুরি হয়ে গেছি। সব মিলিয়ে মণি পার্কের রাতের দৃশ্যটি ছিল অসাধারণ। আসলে এখানে আমাদের খুব সুন্দর একটি সময় কাটলো। আপনারাও আসবেন এই মণি পার্কে, দারুণ একটি জায়গা। পদ্মার অপরূপ সৌন্দর্য এবং এই মণি পার্কের সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাইলে আপনারা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আসবেন। তো দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।